একটি সূরা ৭ বার পড়ে ফু দিলে সন্তানের ব্রেন ভালো হবে এবং পড়া মনে থাকবে। এখন অনেক মাই আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমার সন্তানের পড়া মুখস্থ হয় না এবং তার ব্রেনের ভিতরে কিছু ধরে না। বিশেষ করে ব্রেন প্রশস্ত হবে এবং ব্রেনটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধাশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন যদি একটি সূরার আমল করতে পারি। অবশ্যই প্রত্যেকটা মা বাবাই চান তার সন্তান যাতে করে মেধাবী হয় এবং তার সন্তানরা সঠিক শিক্ষা পেতে পারে। এজন্য খাবারের তালিকাও কিছু খাবার রাখা দরকার। বিশেষ করে মধুর ভিতরে কিন্তু শেফা রয়েছে, এটা আমরা অনেকেই জানি। সূরাতুন নাহাল, মৌমাছির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরাও নাজিল করে দিয়েছেন এবং সূরাতুন নাহালের 63 নম্বর আয়াত পড়বেন। এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন্নাস। এজন্য ঘরের ভিতরে মধু রাখবেন, বাচ্চাকে বেশি বেশি মধু খাওয়াবেন, কিশমিশ রাখবেন, খেজুর রাখবেন। এগুলোর ভিতরে ব্রেন প্রশস্ত হয়, এগুলো বাচ্চাকে খাওয়াবেন। আমরা বিভিন্ন ধরনের যে বর্তমান বাজার যত যেগুলো আছে, এগুলো বিস্কুট, এরপরে চিপস, জুস, এগুলো খাওয়াই। এগুলো খাওয়ালে কিন্তু আস্তে আস্তে আরও মেধা দুর্বল হয়ে যাবে। এগুলো না খাওয়ায় আপনি আপনার সন্তানকে যে খাবারগুলো খাওয়াবেন তার ভিতরে 1 নম্বর হচ্ছে মধু, 2 নম্বর হচ্ছে খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন এবং আরবে বিশেষ করে এখনও খেজুর প্রচলিত আছে। খেজুরে কিন্তু অনেক ভিটামিন আছে, আপনি ডক্টরের সাথে পরামর্শ করবেন, খেজুর খাওয়াবেন, কিশমিশ এটা খাওয়াবেন। এবং 4 নম্বরে আপনি দুধ বেশি বেশি খাওয়াতে পারেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে তার মা দুধ খাওয়াতেন, পানির পরিবর্তে দুধ খাওয়াতেন। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তার জীবনীতে আছে পড়বেন, যে তিনি বলছেন যে আমার মা আমাকে পানির পরিবর্তে দুধ খাওয়াতো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেধাটাকে প্রশস্ত করে দিয়েছেন। এজন্য এই খাবারগুলো খাবারের তালিকায় রাখবেন, সন্তানকে এগুলো খাওয়াবেন, দেখবেন মেধা প্রশস্ত হবে। এবং একটি সূরা পড়বেন, 7 বার পরে বাচ্চার মাথায় ফু দিয়ে দিবেন, অথবা বাচ্চার মাথায় এভাবে হাত রেখে 7 বার এই সূরাটি পড়বেন। সেই সূরাটি হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, পবিত্র কোরআনুল কারীমের 94 নম্বর সূরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ভিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা 7 বার পড়বেন। কিভাবে পড়বেন? আপনি এই যে সূরাটা, এটা মাথায় পরে ফু দিতে পারেন, আবার পানির ভিতরে ফু দিয়ে ওই পানিটাও আপনার সন্তানকে খাওয়াতে পারেন। সেটা হচ্ছে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে এই সূরাটা 7 বার পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 7 বার পড়বেন, পরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন। এছাড়াও যদি আপনি রাতের বেলা কিশমিশ ভিজিয়ে রাখতে পারেন, কিশমিশ খেজুর ভিজিয়ে রাখতে পারেন, কিশমিশ ভিজিয়ে রেখে সকালবেলা এই আমলটা করে ফু দিয়ে তারপরে ওই কিশমিশ পানি আপনার সন্তানকে দিতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের মেধাটাকে প্রশস্ত করে দিবেন। অথবা দুধ খাওয়াচ্ছেন, সে দুধের ভিতরে আপনি এটা পরে ফু দিতে পারেন। সূরা আলাম নাশরাহ খুবই চমৎকার একটি সূরা। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের মেধা প্রশস্ত করে দিবেন, ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা প্রশস্ত করে দিবেন এবং তার মেধাশক্তি আরও বৃদ্ধি পাবে যদি এই সূরার আমলটা করতে পারেন। মনে রাখবেন, কোরআনের ভিতরে শেফা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। এই কোরআনটা মুমিনদের জন্য হচ্ছে রহমত এবং শেফা। কোরআনের